السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي هدانا للإسلام، الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، علمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة مباركة، صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. درود شريف پڑھیں. اللهم صل على محمد وعلى
محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা ছোটরা পিছনে যাই, আমরা সামনে আসি, বড়রা ওরা পিছনে যাও। দাদু সামনে আজ 14 ফেব্রুয়ারি 2025 ইংরেজি। আল্লাহ পাক আমাদেরকে রহম করে, দয়া করে, মায়া করে আল্লাহ পাকের নিকট পৃথিবীর সবচেয়ে পবিত্র এবং পছন্দনীয় জায়গা মসজিদে এসে বসে জুমআর নামাজের পূর্বে কিছু কথা শুনবার মতো, আমিও ধুমকে পড়বার মতো যে রব্বুল আলামিন আমাদেরকে তৌফিকটুকু ইনায়াত করেছেন, সে দয়াময় রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপনার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে একবার কালিমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকের এই দিনটা হচ্ছে দিনের মধ্যে একটা কুসংস্কার পালন করা হবে। 14 ফেব্রুয়ারি অশ্লীলতা, নষ্টামি, ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন্স ডে। আবার রাত্রেবেলা উদযাপিত হবে শবে বরাত। খুব গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি রবের, আল্লাহ পাকের রহমতপূর্ণ একটি রাত। রাত্রে ইবাদত করবে আর দিনের বেলায় বেহায়াপনা, নষ্টামি করবে। আজকের এই দিনটাই এমন। আজকে এই 14 ফেব্রুয়ারি হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে তথা ভালোবাসা দিবস বলে যেটা উদযাপিত হয়। আসলে এই ভালোবাসা দিবস এটা কোত্থেকে শুরু হয়েছে? এটা আগেকার যুগে ছিল না। এই ভ্যালেন্টাইন্স ডে তথা ভালোবাসা দিবস এটা মূলত শুরু হয়েছিল 4th খ্রিস্টাব্দ। 4th খ্রিস্টাব্দ খ্রিস্টানরা, ইহুদিরা, তারা উর্বরতা এবং পশুর দেবতা নামে খ্যাত একজন তাদের নেতা ছিলেন লোপার কালিয়ার। ওনার সম্মানে কিছু পৌত্তলিক রাজনীতির একটি অংশ তারা 4th খ্রিস্টাব্দের মধ্যে, 4th খ্রিস্টাব্দ 4th পূর্ব শতাব্দীর মধ্যে এই ভ্যালেন্টাইন্স ডে তথা ভালোবাসা দিবসটা শুরু করে। তারা এইভাবে শুরু করেছিল যে লটারি, বর্তমানে আমাদের উখিয়াতে একটা বাণিজ্য মেলা হচ্ছে না লটারির মাধ্যমে, ঠিক তারাও এই ভ্যালেন্টাইন্স ডেটা উদযাপন করার সময় একটা লটারির মাধ্যমে শুরু করত। তারা তাদের রোমানরা এটা শুরু করছে। এই রোমানদের মধ্যে রোমান্স যারা সুন্দর এবং যুবতী নারী যারা ছিল, তাদেরকে তারা এক জায়গার মধ্যে একত্রিত করত। এক জায়গার মধ্যে একত্রিত করার পরে তাদের সবার নামে এক একটা কি কাটবে? টিকিট কাটবে। এই টিকিটের মধ্যে যেই যুবকের ভাগে যে মেয়ের নাম উঠবে, সেই মেয়েকে অবৈধভাবে সে এর পরের বছর এই আবার 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে আসা পর্যন্ত সেই যুবক তাকে উপভোগ করবে। নাউজুবিল্লাহ বলবেন না? এই কুসংস্কারটা পৌত্তলিক রাজনীতির একটি অংশ 4th শতাব্দীর মধ্যে তাদের উর্বরতা এবং পশুর দেবতা নামে খ্যাত
লোপারকারিয়ার সম্মানে তারা শুরু করেছে। এটা ছিল একটি নষ্টামি। এটা যদিও ভালোবাসা দিবস ভ্যালেন্টাইন্স নামে খ্যাত পরিচিত লাভ করেছে, কিন্তু ইংরেজরা এটার মধ্যে এই ভালোবাসা দিবসের নামের আড়ালে যুব সমাজকে, নারী পুরুষকে অবৈধ মেলামেশা, নষ্টামি, বেহায়াপনা এবং কুসংস্কারের মধ্যে লিপ্ত করার জন্য একটা বড় আকারে একটা তারা কৌশল অবলম্বন করেছে। কাজেই কোন একজন মুসলমানের জন্য কখনো বৈধ না ভালোবাসা দিবস নামে কিছু পালন করা। এই ভালোবাসা দিবস নামে কিছু নাই। ভালোবাসা আছে, আল্লাহর জন্য আমি কাউকে ভালোবাসবো, রাসূলের জন্য কাউকে ভালোবাসবো, আল্লাহর জন্য কারো সাথে দুশমনী স্থাপন করব, রাসূলের জন্য ইসলামের স্বার্থে কারো সাথে দুশমনী স্থাপন করব, এগুলো আছে। আলহামদুলিল্লাহ ওয়াল বুগযু লিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য মহব্বত। এই আল্লাহর জন্য ভালোবাসার মধ্যে নারী পুরুষের অবৈধ মেলামেশা নাই, আল্লাহর জন্য ভালোবাসার মধ্যে নষ্টামি নাই, ঠিক কিনা? এই জন্য এগুলা থেকে আমাদের যুব সমাজকে আজকের এই দিনের মধ্যে বেঁচে থাকতে হবে। আবার দ্বিতীয়ত, আজকের এই রাতটা 14 শাবানের দিবাগত রাত, যেটা আজকে রাতেই শুরু হবে, মাগরিবের পরপরই শুরু হবে। এই রাতটা বড় রাত, অনেক বড় আমলের রাত, তাৎপর্যপূর্ণ একটি গুরুত্বপূর্ণ রাত। এই রাতের নাম হচ্ছে শবে বরাত। রাতের নাম কি? আমাদের কথা বলতে হবে। রাতের নাম কি? শবে বরাত। এটা হচ্ছে ফার্সি নাম, আরবির মধ্যে লাইলাতুল বারাত বলে। সব শব্দের অর্থ হচ্ছে রাত। সব শব্দের অর্থ কি? রাত। ফার্সিতে সব, সবে থেকে সব। আরবির মধ্যে বলা হয় লাইলাতুন, বাংলাতে বলা হয় রাত, ইংলিশে বলা হয় নাইট। এরপরে আছে বারাআত। বারাআত এটা আরবি শব্দ। বারাআত শব্দের অর্থ হচ্ছে কর্তন করা, কাটা। কর্তন করা, কাটা, কেটে ফেলা। লাইলাতুল বারাআত অথবা শবে বারাআত নামে যেটা আমাদের কাছে পরিচিত, এই শব্দের অর্থ হচ্ছে কেটে ফেলার রাত। কিসের রাত? কেটে ফেলার রাত। কেননা এই রাতকে শবে বারাআত, কেটে ফেলার রাত বলে। কর্তন রজনী, কর্তন রজনী বলে কেন নামকরণ করা হয়েছে? তার একটি লক্ষ্য হচ্ছে এই রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজ বান্দাদের গুনাহগুলা কেটে ফেলে দেন। সুবহানাল্লাহ বলেন। তাই এই রাতের নাম লাইলাতুল বারাআত, কর্তন করার রাত, গুনাহ কাটার রাত। এই রাতের আরেকটি নাম হচ্ছে লাইলাতুর রাহমা। লাইলাতুর রাহমা, রহমতের রাত। কারণ এই রাতের মধ্যে আমার আল্লাহ পাক তার বান্দাদের জন্য অগণিত হাজারো রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ বলেন। এই রাতের আরেকটি নাম হলো লাইলাতুর রাহমা। লাইলাতুর রাহমা, জানেন? ব্যাটারি নেই। এই রাতের আরেকটি নাম হচ্ছে কি? লাইলাতুর রাহমা, রহমতের রাত। কিসের রাত? রহমতের রাত। আল্লাহ পাক এই রাতের মধ্যে রহমত বর্ষিত করেন। এই রাতের আরো নাম আছে লাইলাতুল মাগফিরা। লাইলাতুল মাগফিরা, মাগফিরাতুল মানে হচ্ছে গুনাহ মাফ করা, গুনাহ মাফের রাত। এই রাতের আরেকটি নাম, সেটা হচ্ছে লাইলাতুস সাক। বলেন লাইলাতুস সাক। সাক শব্দের অর্থ হচ্ছে চেক। চেক, ওই যে মোটা অঙ্কের একটা টাকা চেক লিখে দেওয়া। আমি তোমাকে একটা চেক লিখে দিলাম, এটা নিয়ে তুমি ব্যাংক থেকে 10 লক্ষ, 15 লক্ষ, 10 কোটি, 1 কোটি টাকা কি করে নাও, নিয়ে নাও। একটা চেক লিখে দেওয়া। আল্লাহ পাক এই রাতের মধ্যে নিজের বান্দাদের জন্য পুরা জীবনের, এই বছর রাতের সামনের 1 বছরের জন্য চেক লিখে দেন, সওয়াবের চেক। সুবহানাল্লাহ। এই জন্য এই রাতের নাম কয়টা বলছি এখন? 5টা নাম। আবার এই রাত যে গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, এই রাত যে রহমতের রাত, এই রাতের আমল কি, এগুলো আমাদের জানতে হবে না?
প্রাথমিকভাবে আমরা এতটুকু জেনে রাখি, এই রাতের জন্য নির্দিষ্ট কোনো নামাজ নাই। বলেন, নির্দিষ্ট কোনো, এই রাতে অবশ্যই অবশ্যই এই রাতের নাম ধরে আমি লাইলাতুল বারাতের নামাজ পড়তেছি, এরকম কোনো কি নাই? নামাজ নাই। এই রাতের জন্য নির্দিষ্ট কোনো সূরা নাই। এই রাতের জন্য নির্দিষ্ট নাম ধরে কোনো আমল নাই। তবে এই রাতের কি কি আমল করা যায়, কি কি আমল এই রাতের মধ্যে করা জরুরি, আমরা সেটা জানবো আজকের জুমার আলোচনা ইনশাআল্লাহ। আল্লাহ পাক তার পবিত্র কুরআনুল কারীমের 15 নম্বর আয়াত, বলেন কত নম্বর আয়াত? 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক 15 নম্বর আয়াতের 43 নম্বর সূরা, সূরাতুদ দুখান, সূরাতুদ দুখানের মধ্যে আল্লাহ পাক একটি আয়াত নাযিল করেছেন। তার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু লাইলাতাম মুবারাকা। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আমি আল্লাহ নিশ্চয়ই এই কোরআনকে লাইলাতুল মুবারাকা নামীয় পবিত্র মুবারক একটি রজনীর মধ্যে নাযিল করেছি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি আল্লাহ কোরআনকে পবিত্র একটি রাতের মধ্যে নাযিল করেছি, অবতীর্ণ করেছি। তাহলে এই রাত হচ্ছে কোরআন নাযিলের রাত। সুবহানাল্লাহ বলেন। লাইলাতুল মুবারাকা, মুবারক রাত। এই লাইলাতুল মুবারাকার দুইটা তাফসীর আছে। কয়টা তাফসীর? দুইটা তাফসীর। মুফাসসিরিনে কেরাম লাইলাতুল মুবারাকার তাফসীর করতে গিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে গেছেন। অধিকাংশ মুফাসসিরিনে কেরাম, সিংহভাগ মুফাসসিরিনে কেরামদের মত হলো লাইলাতুল মুবারাকা শব্দের অর্থ হচ্ছে লাইলাতুল কদর। বলেন কি? লাইলাতুল কদর। কারণ আল্লাহ পাক স্পষ্ট করে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, আমি আল্লাহ এই কোরআনকে কদরের রাতের মধ্যে কি করেছি? নাযিল করেছি, অবতীর্ণ করেছি। লাইলাতুল কদর কাকে বলা হয়? লাইলাতুল কদর বলে শেষ রমজানের শেষ দশকের মধ্যে যেটা লাইলাতুল কদর আছে ওটা। তাহলে লাইলাতুল কদরের মধ্যে আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন। লাইলাতুল মুবারাকার তাফসীরের মধ্যে অধিকাংশ মুফাসসিরিনে কেরাম, বেশিরভাগ মুফাসসিরিনে কেরাম বলেছেন লাইলাতুল মুবারাকা মানে আজকের এই শবে বরাত নয়, লাইলাতুল মুবারাকা মানে হচ্ছে শবে কদর। আবার মুফাসসিরিনে কেরামদের মধ্যে প্রসিদ্ধ একটা মুফাসসির, সবচেয়ে প্রসিদ্ধ একজন মুফাসসির, তার নাম হচ্ছে ইকরামা। তার নাম কি? ইকরামা। তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে মশহুর এবং ফকিহ একজন সাহাবা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র, শাগির্দ। তাহলে যারা সাহাবায়ে কেরামদের দেখেছে তাদের কি বলে? তাবেঈন। তিনি তাবেঈ ছিলেন। তার নাম হচ্ছে ইকরামা। তিনি মশহুর একজন মুফাসসির, সবচেয়ে প্রসিদ্ধ একজন মুফাসসির। তিনি একজনে কি বলছেন জানেন? তিনি বলতেছেন, হযরত ইকরামা বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, লাইলাতুল মুবারাকা থেকে আল্লাহ পাক এই লাইলাতুল মুবারাকাটাকে বুঝিয়েছেন শবে বরাত। শবে বরাত। এবার প্রশ্ন পড়ে, যদি লাইলাতুল মুবারাকার বেশিরভাগ তাফসীর, বেশিরভাগ মুফাসসিরিনে কেরাম, সিংহভাগ মুফাসসিরিনে কেরাম বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, লাইলাতুল মুবারাকা দিয়ে শবে বরাত উদ্দেশ্য নয়, লাইলাতুল মুবারাকা দ্বারা শবে কদর উদ্দেশ্য, যেটা রমজানে আসবে। আল্লাহ পাক ওই সময় কোরআন নাযিল করেছেন। আবার একজন মুফাসসিরিনে কেরাম মাত্র, ইকরামা নামীয়, যিনি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র, তিনি বলতেছেন কি লাইলাতুল মুবারাকা দ্বারা
সবে কদর উদ্দেশ্য নয়, সবে বরাত উদ্দেশ্য। এবার প্রশ্ন পড়ে আমরা কোন দিকে যাব? আমরা কি বেশিরভাগ মুফাসসির কেরামদের মানবো, নাকি হযরত ইকরামা একজনে যেটা করেছেন সেটা মানবো? প্রশ্ন পড়ে না? বেশিরভাগ আমাদের চাই। কিন্তু জমহুরে উলামায়ে কেরামের নজদিক তারা বলেন এই দুনি তাফসীর হচ্ছে ঠিক বিশুদ্ধ। দুনি তাফসীর কি ঠিক আছে, দুনি জনের তাফসীর ঠিক, বেশিরভাগ যেটা করেছে সেটাও ঠিক, এটাও ঠিক। হযরত ইকরামাটা কেমনে ঠিক বলেছে আল্লাহ পাক, যেহেতু স্পষ্ট করে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ কোরআনকে শবে কদরের দিন নাযিল করেছি, শবে কদরের রাতে অবতীর্ণ করেছি। তাহলে মূল কোরআনটা আনুষ্ঠানিকভাবে নাযিল হয়েছে শবে কদরের সময়। আর আল্লাহ তাআলা রমজান মাস আসতেছে শাবানের পরে, রমজান মাসের আগে হচ্ছে শাবান মাস, শবে বরাত হচ্ছে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে হচ্ছে শবে বরাত। আল্লাহ পাক শবে বরাতের রাতের মধ্যে কোরআন যে আল্লাহ পাক লাইলাতুল কদরের মধ্যে রমজান মাসে গিয়ে নাযিল করবে, এটা আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন শবে বরাতে। তাহলে যেহেতু শবে বরাতের মধ্যে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন শাবান মাসের শবে বরাতে, এরপরে গিয়া রমজান মাসের 27 তারিখ অথবা শেষ দশকের একটা রাতের মধ্যে আল্লাহ পাক লাইলাতুল কদরের দিন কোরআন আনুষ্ঠানিকভাবে নাযিল করেছেন। কিন্তু ঘোষণা দিয়েছেন শবে বরাতের দিন। ঘোষণা দেওয়ার মানে অর্ধেক নাযিলের মত। সুবহানাল্লাহ বলেন। जुल्फे मोहम्मद का तरन्नुम वश्शम्स में रुखसारा ये अहमद का तरन्नुम वल फजर में है सुबह रसालत की बशारत वल असर में है दौर नबुव्वत की बशारत हर फूल में है रूए मदीना का तबस्सुम हर फूल में है रूए मदीना का तबस्सुम शाखों की लचक में खुद आका का तकल्लुम यासीन से मौला ने कभी तुमको पुकारा तो हामीम कभी और कभी तासीन इशारा तोहा वो कभी और कभी हामीम इशारा। তাহলে আল্লাহ পাক এই শবে বরাতের রাতের আমল আছে না নাই? আছে। এই শবে বরাতের রাতের মধ্যে আমার আল্লাহ তাআলা শবে কদরের রাতের মধ্যে যে আল্লাহ তাআলা কোরআনকে নাযিল করবে, কোরআন যে আনুষ্ঠানিকভাবে রাসূলের উপর ওহীর মাধ্যমে নাযিল হবে, এটার ঘোষণা, এটার একটা বিবৃতি দিয়ে দিয়েছেন আল্লাহ পাক এই শবে বরাতের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের একজন সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের 4 খলিফার মধ্যে একজন খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাতের আমল কি দিয়েছেন। হযরত আলী থেকে বর্ণিত শবে বরাতের আমল হচ্ছে কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। কুমু লাইলাহা, রাত্রের মধ্যে রাত্রি যাপন করবে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের মধ্যে। কুমু লাইলাহা, রাত্রে না ঘুমিয়ে জাগ্রত থাকা, দাঁড়িয়ে থাকা, তার মানে নামাজ পড়া, জিকির করা, কোরআনের তিলাওয়াত করা। কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, রাসূলুল্লাহ বলেন শবে বরাতের দিনের মধ্যে রোজা রাখো এবং রাত্রে না ঘুমিয়ে জাগ্রত থেকে নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, জিকির করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই শবে বরাতের দিন রাত্রে আমাদের করতে হবে নামাজ, রোজা, নামাজের আমল, কোরআন তিলাওয়াতের আমল, জিকিরের আমল, এবং দিনের মধ্যে রোজা রেখে আমল করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা রোজা কয়টা রাখবো? একটা নাকি দুইটা নাকি অর্ধেক, এটার সীমা নাই, নির্দিষ্ট নাই। আপনি দুইটা রাখলেও সওয়াব পাবেন, একটা রাখলে একটার পরিমাণ সওয়াব পাবেন, তিনটা রাখলে তিনটার পরিমাণ সওয়াব পাবেন।
কিন্তু আমরা আজকাল শবে বরাত পালনীয় জিনিস বানিয়ে নিয়েছি। শবে বরাত কোনো পালনীয় জিনিস নয়, শবে বরাত হচ্ছে আমলের করার একটা জিনিস, আমল করার জিনিস, পালন করা, উৎসব করার জিনিস নয়। কিন্তু বর্তমান সমাজের মধ্যে দেখা যায় শবে বরাতের রাতকে আমরা একটা ঈদ ন্যায় বানিয়ে ফেলেছি। শবে বরাতের রাতের মধ্যে আমরা ইমাম সাহেবকে দিয়া 2 ঘন্টা 2.5 ঘন্টা পর্যন্ত বয়ান করাই। বয়ান করার পরে শেষ হইলে আমরা জিলাপি খাই সবাই মিলে, মিষ্টি খাই অথবা হালুয়া বিরিয়ানি কোনো একটা কিছু খাই অথবা খিচুড়ি খাই। এরপর ইমাম সাহেবের বয়ান শেষ, মসজিদ থেকে আমরা সবাই ঘরের মধ্যে গিয়ে ঘুমাইয়া যাই। শবে বরাত এমন বানিয়ে ফেলেছি বর্তমান প্রেক্ষাপটে। আসলে শবে বরাত এমন তার নাম নয়, এমন তার নাম নয়, এমন তার নাম নয়। শবে বরাত হচ্ছে দিনের মধ্যে রোজা রাখা এবং রাতের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করা। সুবহানাল্লাহ। আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শবে বরাতের আমল শুধুমাত্র কুরআন থেকে প্রমাণিত হতে হবে এমনটা নয়। শবে বরাতে কি আমল আছে নাকি নাই, শবে বরাত কি কোরআন দ্বারা প্রমাণিত নাকি নয় সেটা দরকার নাই। কোরআন দ্বারা যদিও প্রমাণিত নয়, 100% কোরআন থেকে প্রমাণ হতেই হবে, তাহলে আমল করব, অন্যথায় আমল করব না এমন কোনো কথা নাই। কোরআন দ্বারা যেটা প্রমাণিত সেটাও আমল করতে হবে এবং হাদিস দ্বারা যেটা প্রমাণিত সেটাও আমল করতে হবে। এই শবে বরাতে যে আমল আছে গুরুত্বপূর্ণ, সেটা হাদিসের মধ্যে তিরমিজি শরীফের হাদিস, ইবনে মাজার হাদিস এবং সহিহ ইবনে হিকমানের হাদিসের মধ্যে আছে। তিরমিজি শরীফের হাদিসের মধ্যেও আছে শবে বরাতের আমলের কথা, এবং ইবনে মাজার হাদিসের মধ্যেও আছে এবং সহিহ ইবনে হিকমানের হাদিসের মধ্যেও বর্ণনা করা হয়েছে। সহিহ ইবনে হিকমান কিতাবের মধ্যে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, শবে বরাতের রাতের মধ্যে আমার আল্লাহ তাআলা তার আরশ কুরসি থেকে উঠিয়া আমার আল্লাহ প্রথম আসমানের মধ্যে আমার আল্লাহ চলে আসে। আল্লাহ পাক প্রথম আসমানের মধ্যে আসিয়া ঘোষণা দেন, ফায়াগফিরু লিজামিই খালকিহি। আল্লাহ তাআলা ঘোষণা দেন, আমি আজকে আমার সমস্ত বান্দাদের গুনাহগুলো maaf করে দিব। ভালো দৌলত की हैरस दिल से निकाल, दिल को कुरान वार कर आईदुल जलाल, दिल हो आए ना तेरे दीदार की, सर झुका कर देख लो तेरा जमाल। सुबहानाल्लाह बोलें। শবে বরাতের রাতের মধ্যে আমার আল্লাহ নিজের চেয়ার ছেড়ে, কুরসি চেয়ার ছেড়ে, আরশ ছেড়ে আল্লাহ পাক আরশ থেকে উঠিয়া নামতে 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 আমার আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে চলে আসে। প্রথম আসমানের মধ্যে আসার পর আল্লাহ তাআলা 2টা ঘোষণা দেন। কয়টা ঘোষণা? 1 নাম্বার ঘোষণা হচ্ছে ফায়াগফিরু লিজামিই খালকিহি। আল্লাহ তাআলা বলেন, আমি আমার সমস্ত বান্দাদের গুনাহগুলা আজকে শবে বরাতের রাতের মধ্যে maaf করে দিব। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নাম্বারের মধ্যে আমার আল্লাহ দ্বিতীয় নাম্বারের মধ্যে ঘোষণা দেন, ইল্লাল মুশরিকি, ইল্লাল মুশরিক আও মুহাসিদ, ইল্লাল মুশরিকি আও মুহাসিদি। আল্লাহ পাক দ্বিতীয় নাম্বারের মধ্যে ঘোষণা দেন, আমি আল্লাহ সব বান্দাদের গুনাহগুলো maaf করে দিব, কিন্তু আমি আল্লাহ মুশরিকের গুনাহ কোনোদিন maaf করব না। মুশরিক মানে হচ্ছে যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে, অর্থাৎ কাফের। দ্বিতীয় আল্লাহ পাক বলেন মুহাসিদ, তাদের গুনাহ আমি আল্লাহ maaf করব না। মুশরিক মানে কাফের, মুহাসিদ মানে মুসলমান। কেমন মুসলমান? হিংসুক মানুষ, হিংসা করে। যারা কি করে? হিংসা করে, হিংসুক। দেখেন, যারা একজন, এই ছেলেরা কথা বলে কেন? বারান্দায় যাও, ছোটরা বারান্দায় যাও, উঠো,
বারান্দা যাও, কথা বলে, ছোট ছোট বাচ্চা বারান্দা যাও। তাহলে আল্লাহ পাক দেখেন এই শবে বরাতের মতো একটা রাতের মধ্যেও আল্লাহ পাক সব বান্দাদেরকে ক্ষমার ঘোষণা দেন। আল্লাহ পাক সপ্তম আসমান থেকে নেমে, আল্লাহ পাক ষষ্ঠ আসমান, পঞ্চম আসমান, চতুর্থ আসমান, তৃতীয় আসমান, দ্বিতীয় আসমান পেরিয়ে পেরিয়ে আল্লাহ পাক একেবারে প্রথম আসমানে চলে আসেন। আসার পর ঘোষণা দেন, আমি আল্লাহ আজকের এই রাতের মধ্যে তোমরা আমার কাছে গুনাহ ক্ষমা করার জন্য চেষ্টা করো, ক্ষমা প্রার্থনা করো, আমি আল্লাহ সমস্ত বান্দাদের গুনাহ মাফ করে দিব। কিন্তু আমি আল্লাহ মুশরিকের গুনাহ মাফ করব না, কিন্তু আমি আল্লাহ হিংসুকের গুনাহ মাফ করব না। দেখেন হিংসা, আমরা আরেকজনের প্রতি হিংসা বিদ্বেষ করি না? করি। ওই যে ব্যক্তি একটা দেখা যাচ্ছে সে বিল্ডিং গোল করছে, আমি কেন করতে পারি নাই? ওই বেড়া ওই দেখে ওই কি করে প্রথম তালা করে সাতটা ঢালাই দিয়ে দিচ্ছে, আমি কেন পারি নাই? সে 6 তালা করছে, আমি কেন 1 তালা করতে পারছি? করে না? তার একখানি জমিন আছে, আমার কেন নাই? হিংসা করে। তার একটা গাড়ি আছে, আমিও 2টা কিনবো। অনেকে বলে সে ছোট্ট একটা মাহফিল করতেছে, আমি ঢাকা দেখে পড়তে কি করব? মাহফিল করব। সে মনে করতেছে জান্নাত কামাই করে ফেলছে, কিন্তু না না, আল্লাহ পাক সেই হিংসুকের গুনাহটা শুধুমাত্র এমনি মাফ করলে তো মাফ নাই, আল্লাহ পাক শবে বরাতের রাতে পর্যন্ত মাফ করে না। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক শবে বরাতের রাত একটা গুনাহ মাফের রাত, এই গুনাহ মাফের রাতের মধ্যে পর্যন্ত আল্লাহ পাক সবাইকে মাফ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন, কিন্তু আল্লাহ পাক হিংসুকের গুনাহ মাফ করবে না। তাই আল্লাহ পাক আমাদের সকলকে হিংসা নামীয় একটা জঘন্য গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। লাজিম হ্যায় ইনসান কো রহে দূর রিয়া সে, लाजिम है इंसान को रहे दूर रिया से, ये चीज जुदा कर देती है बंदे को खुदा से, ये चीज जुदा कर देती है बंदे को खुदा से। এই জন্য কবি বলেন, মানুষের জন্য জরুরি তারা যেন হিংসা বিদ্বেষ নামীয় গুনাহ থেকে দূরে থাকে। কারণ হিংসা বিদ্বেষ হচ্ছে এমন একটি গুনাহ, যে গুনাহটা বান্দা এবং আল্লাহর মাঝখানে ফাটল সৃষ্টি করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বান্দা, ও আমার উম্মত, হিংসুকের গুনাহ কেমন জানোনি? হিংসা কেমন মারাত্মক গুনাহ জানোনি রে বান্দা? জানো জানো জানো। কেহ হিংসা করবে? হিংসা মানুষের আমলকে, সওয়াবকে, হিংসা মানুষের সওয়াবকে এমন ভাবে জ্বালিয়ে পুড়িয়ে খেয়ে খেয়ে সারকার করে দেয়, যেমন ভাবে কোন একটা বিষাক্ত অথবা কোন একটা পোকামাকড় কারো যদি ক্ষেতের মধ্যে লাগে, পোকামাকড় পড়ে, লক পোকা মাকড় পড়ে, যেমন মানুষের খেতি নষ্ট হয়ে যায়, ঠিক তেমনি হিংসা নামীয় গুনাহটাও মানুষের আমল নামা সওয়াবকে এভাবে খেয়ে ফেলে। নাউজুবিল্লাহ বলেন। বলতেছে কেউ একটা মনে করেন খেতি করছে, ক্ষেত, আমি একটা ধানের ক্ষেত করছি, বিষ মারে না মানুষের? ফাঁস দেয়, বিষ দেয়, কেন? যেন পোকা মাকড় লক পোক আসতে না পারে। যদি কারো ক্ষেতের মধ্যে পোকা মাকড় লক ফুক চলে আসে, তাহলে সমস্ত বাগানের ফলগুলা খেয়ে শেষ করে দেয়। আমের মধ্যে লক আসছে, আম শেষ হয়ে যায়। ধানের মধ্যে লক পোক আসছে, ধান শেষ হয়ে যায়। ঠিক তেমনি বান্দা ও মুসলমান, ও ঘোনার পাড়ার মুসলমান, আপনাদেরকে বলি, পর্দার আড়ালে মা বোন যারা আছে তাদেরকে বলি, মসজিদের মধ্যে আপনারা যারা আসছেন আপনাদের পায়ে হাত দিয়া বলি, এই হিংসা নামীয় গুনাহ থেকে দূরে থাকবেন। কারণ নবী বলেন, আমার নবীর কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। মায়ার নবী ঘোষণা দিয়ে দেন, আমার উম্মত, তোমরা যদি কেহ আরেকজনের প্রতি হিংসা বিদ্বেষ করো, হিংসা করো, মানুষকে যদি হিংসা করো, ছোট গুনাহ না, ছোট গুনাহ না। ওই যে ধান ক্ষেতের মধ্যে লক পোকা মাকড় পড়ার পরে যেমন ধান খেয়ে ফেলে, মানুষের ফসল খেয়ে ফেলে, ক্ষেত খেয়ে ফেলে, ঠিক তেমনি ভাবে তোমাদের হিংসা বিদ্বেষ এটা এমন একটি মারাত্মক, এমন একটি মারাত্মক, এমন মারাত্মক, সেই হিংসা বিদ্বেষেও তোমাদের সওয়াবের খাতা, আমলের খাতাকে খেয়ে খেয়ে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিবে। সুবহানাল্লাহ না তো? আস্তাগফিরুল্লাহ বলেন।
নাউযুবিল্লাহ বলেন। তাহলে আমরা জানতে পেরেছি এই রাতের মধ্যে আল্লাহ পাক সমস্ত বান্দাদেরকে মাফ করে দিবেন, শুধুমাত্র দুই শ্রেণীর মানুষকে কি করবেন না, মাফ করবেন না। এক তো মুশরিক মানে কাফের, যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে। কিন্তু শিরিকের গুনাহ আমরা অনেকেই করে ফেলি না, অনেকেই করে ফেলি। যাক, এগুলা পরবর্তী জুমায় আলোচনা হবে। ওই ইমাম সাহেব আছে বা খতিব সাহেব আছে, ওনারা আলোচনা করবে, আমি তো মেহমান হিসেবে আসছি। তারপরে আল্লাহ পাক যারা হিংসা করে তাদেরকে কি করবে না, মাফ করবে না। আমরা জানলাম এই লাইলাতুল বারাআত, এই শবে বারাআত হচ্ছে আমলের রাত। আমরা আমল করব, সবাই আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবো। এই রাতটা হচ্ছে মাগফিরাতের রাত, এই রাতটা হচ্ছে বরকতের রাত, এই রাতটা হচ্ছে রহমতের রাত, এই রাতটা হচ্ছে ছেকের রাত। 5টা নাম বলছি না এই রাতে। তো আমরা এই রাতের মধ্যে মাফ চাইতে হলে আমাদের কি কি করতে হবে বলেন বলেন। এই রাতের মধ্যে যদি আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিবেন, শবে বরাতের রাতে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিবেন, কিন্তু ক্ষমার উপযুক্ত হওয়ার জন্য আমাদের কি কি করতে হবে? আমি আপনাদেরকে ক্ষমার উপযুক্ত হওয়ার জন্য কয়েকটি আমল দিব, 6টা আমল। কয়টা আমল? 6টা আমল। 1 নম্বরের মধ্যে ঈমানকে পরিপূর্ণ করা। ঈমানকে কি করা? পরিপূর্ণ করা। ঈমানকে মজবুত করা, ঈমানকে মজবুত করা। 2য় নাম্বার হচ্ছে ঈমানকে মজবুত করব পাশাপাশি আমরা আরেকজনের প্রতি হিংসা বিদ্বেষ গুলা ফেলে দেওয়া, হিংসা বিদ্বেষ দূর করা। 3য় নাম্বারের মধ্যে হিংসা বিদ্বেষ দূর করব, ঈমান পরিপূর্ণ করব, সাথে সাথে নেক আমল গুলাকে আঁকড়ে ধরা, নামাজকে আঁকড়ে ধরা, নামাজকে পরিপূর্ণভাবে পালন করা, অন্যান্য আমল গুলা করা। 4র্থ নাম্বারের মধ্যে আমরা যদি আমার আল্লাহ তাআলার কাছে ক্ষমার উপযুক্ত হতে চাই, তাহলে আমাদের আরেকটা আমল করতে হবে, সেটা হচ্ছে সালামের প্রচার প্রসার করা, বেশি বেশি সালাম দেওয়া। কি দেওয়া? আফসুস সালাম, বেশি বেশি মানুষকে সালাম দেওয়া। 5 নম্বরের মধ্যে আমরা এখন সেই সুন্নতটা নাই বললেই চলে, সেই সুন্নতটা নাই বললেই চলে। পরিবারের মধ্যে মনে করেন আপনি আছেন, আপনার বউ আছেন, দুজন মিলে এক ডালার মধ্যে, এক বর্তনের মধ্যে খানা খাবেন, অথবা আপনাদের সাথে আরো ছেলে সন্তান বাচ্চারা আছে, তাদেরকে নিয়েও এক প্লেটের মধ্যে খানা খাবেন। তাবলীগের মানুষেরা যেমন ভাবে খায়, এটাও সুন্নাত। কিন্তু বর্তমান সমাজের মধ্যে দেখা যায় যার যার বাসন, যার যার প্লেট টেটে আলাদা করে খানা খায়, এটা সুন্নাত নয়। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য, উপযুক্ত হওয়ার জন্য 5 নম্বরে গুণ থাকতে হবে, সবাই মিলে এক প্লেটে এক দস্তরখানার মধ্যে খানা খাইতে হবে। আবার 6 নম্বরের মধ্যে আরেকটা জিনিস থাকতে হবে, সেটা হচ্ছে আত্মীয়তা বন্ধন করতে হবে। কেহ যদি কোনো একটা আত্মীয়র সাথে কথা না বলেন, দেখাশোনা না করেন, খবর না নেন, তাহলে অন্তত আজকের রাতের উসিলাই হলেও সবাই সবার থেকে ক্ষমা চেয়ে নিবেন। আত্মীয় স্বজনদের কাছে গিয়ে যার সাথে কথাবার্তা বন্ধ, তার সাথে কথা বলে নিবেন। পারবেন না? এই 6টা কাজ যদি করতে পারো, ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ফায়াগফিরু লিজামিই খালকি, আমি আল্লাহ সমস্ত বান্দাদের গুনাহগুলো maaf করে দিব। সুবহানাল্লাহ। সময় আছে নাকি শেষ? শেষ, 25 হয়ে গেছে। তো আল্লাহ পাক যতটুকু বলেছি এই অনুযায়ী সর্বপ্রথম আমাকে, এরপরে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকল বলে আমিন। তাহলে আজকে বয়ান হয়েছে মাত্র 4টা পয়েন্টে। কয়টা পয়েন্ট? 4টা পয়েন্ট। 1 নাম্বার হচ্ছে ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন্স ডে। ভ্যালেন্টাইন্স ডে বেহায়াপনা, বিশ্ব নষ্টামির একটা দিন, অশ্লীলতার দিন। এই দিনটা কখন শুরু হয়েছিল, কিভাবে করেছিল রোমানরা, কিভাবে শুরু করেছে সেটা আপনাদেরকে বলেছি। এরপরে 2য় নাম্বার পয়েন্ট হচ্ছে আল্লাহর কাছে গুনাহ মাফ করানোর জন্য উপযুক্ত হতে হলে কি কি করতে হবে, 6টা গুণের অধিকারী হতে হবে। 3য় নাম্বার পয়েন্ট, এই শবে বারাআত, এটার মধ্যে কোনো আমল আছে কি নাই, থাকলে কি কি, না থাকলে কি কি বলেছি আপনাদের সামনে। তারপরে 4র্থ নাম্বারে হচ্ছে এই শবে বারাআতের আমল যদিও কোরআনের দ্বারা প্রমাণিত না, কিন্তু একজন তাফসীর তো করেছেন,
যদিও প্রমাণিত না, কিন্তু হাদিসের কিতাবে তিরমিজি এবং ইবনে মাজাহ এবং সহিহ ইবনে হিকমান থেকে অনেক হাদিস বর্ণনা করা হয়েছে। আপনাদেরকে 4টা পয়েন্টে কথা বলেছি। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য দোয়া করবেন। একে অপরকে আজকের দিনের উসিলায় মাফ করে দিবেন। আমি তো আপনাদেরই সন্তান, এখানে কেহ আমার চাচা, কেহ জ্যাঠা, কেহ দাদা, এমনই তো। আল্লাহ পাক যতটুকু বলেছি আমল করার তৌফিক দান করুক। যারা সুন্নত পড়ি নাই, সুন্নত যদি না পড়ে থাকি 5 মিনিটের মধ্যে সুন্নত পড়ে নি, 30-এ জামাত হবে। আর যদি সুন্নত না পড়ে থাকি তাহলে সুন্নত পড়লে, সুন্নত পড়লে এখনই খুতবা হবে। সুন্নত পড়েছেন কেউ? না পড়ে আছে? দাদা বিরক্ত বোধ করে তো আজ ফসিয়ে দেয় 30 জমাতে বলে 30-এ জমা অনেক বলে বলে Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. Ashhadu an la